দেখো আজকের পড়া কি ছিল? ভাওয়েল, কনসোন্যান্ট আর সেমি ভাওয়েল। ভাওয়েল, কনসোন্যান্ট, সেমি ভাওয়েল কি জিনিস? ভাওয়েল, কনসোন্যান্ট, সেমি ভাওয়েল এই তিনটে জিনিস জানতে হবে। কেন? কারণ এই তিনটে জিনিসের দ্বারাই সমস্ত রকমের ইংরেজির যে শব্দের উচ্চারণ সেগুলো হবে। বুঝেছ? যদি তুমি ভাওয়েল ভালো করে জানো, কনসোন্যান্ট ভালো করে যদি জানো, সেমি ভাওয়েল ভালো করে যদি জানো, তাহলে প্রতিটা ওয়ার্ডের উচ্চারণ তুমি ঠিকঠাক করে করতে পারবা এবং না দেখে কোনো বানান কিভাবে লিখতে হয় খাতায় সেটা তুমি শিখে যাবা। তার জন্য তোমার ভাওয়েল, কনসোন্যান্ট আর সেমি ভাওয়েল এই তিনটের সম্পর্কে খুব ভালো জ্ঞান হতে হবে। তো তার জন্যই আজকের পড়ার মধ্যে ভাওয়েল, কনসোন্যান্ট, সেমি ভাওয়েল এইটাই পড়া। স্বরবর্ণের কাজ কি আগে আমরা জানি। স্বরবর্ণ সবসময় ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করতে সাহায্য করে এবং স্বরবর্ণ নিজেও উচ্চারণ হয়। ঠিক আছে? কোনো শব্দে তুমি যদি উচ্চারণ করতে চাও বাংলায়, তাহলে কখনো ব্যঞ্জন বর্ণ দিয়েই শব্দ উচ্চারণ করতে পারবে না, তার সাথে লাগবে স্বরবর্ণ। যেমন তুমি যদি দেখো, আমার শব্দটা যদি আমরা বলি কি, আমার এই শব্দটার মধ্যে দেখো আ একটা স্বরবর্ণ, ম একটা ব্যঞ্জন বর্ণ, র একটা ব্যঞ্জন বর্ণ। প্রতিটা ব্যঞ্জন বর্ণের উচ্চারণের পিছনে যার জোর রয়েছে সে হলো স্বরবর্ণ। ঠিক আছে? তাহলে এখানে তো স্বরবর্ণ দেখা যাচ্ছে না, এখানে তো স্বরবর্ণ দেখা যাচ্ছে না। দেখো এ তো স্বরবর্ণ, এটা দেখা যাচ্ছে, কিন্তু ময়ের যে স্বরবর্ণ সেটা দেখা যাচ্ছে না। ময়ের স্বরবর্ণ দেখা যাচ্ছে না, কিন্তু স্বরচিহ্ন দেখা যাচ্ছে। দেখো ময়ের সাথে আকার রয়েছে, তাহলে আকারটা কি? আয়ের স্বরচিহ্ন, তাই মকে উচ্চারণ করছে কে? আকার দ্বারা। কিন্তু রয়ের দেখো কোনো স্বরচিহ্ন নেই বা স্বরবর্ণ নেই, তাহলে রকে উচ্চারণ করছে কে? অ দ্বারা। কি করে বুঝবো? দেখো রটাকে তুমি উচ্চারণ করো, র, লাস্টে কি আসছে? অ। তাহলে এই রকে উচ্চারণ করছে কিন্তু অ স্বরবর্ণ। এই একইভাবে ইংরেজিটাও কোনো আলাদা নেই, যেমনটা বাংলা তেমনটাই সেম ইংরেজি, শুধু ভাষা আলাদা। অনেক কনসোন্যান্ট লেটারগুলো যে আছে তাকে দিয়ে একটা ওয়ার্ড উচ্চারণ হয় না, তার সাথে এরকম স্বর চিহ্ন বা ইংরেজিতে বলবো ভাওয়েল বসাতে হয়, বসিয়েই তাকে ইংরেজি ওয়ার্ড উচ্চারণ করাতে হয়। বুঝে গেছো? এবার দেখো সেই ভাওয়েলগুলো কারা, যে ভাওয়েলগুলো কথা বলছি সেই ভাওয়েলগুলো কারা? যাদের দ্বারাই কনসোন্যান্ট উচ্চারণ হয়, যাদের কারণেই একটা শব্দ উচ্চারণ হয়, সেইগুলো কারা? যেগুলো ছাড়া কখনো ওয়ার্ডের উচ্চারণ হবেই না, সেগুলো কারা? সেগুলো হলো এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা লেটার দ্বারাই সমস্ত ওয়ার্ডের বা সেন্টেন্সের প্রোনাউন্সিয়েশন হয়, উচ্চারণ হয়। বুঝেছো? এই পাঁচটা লেটার তুমি যদি না বসিয়ে কখনো ওয়ার্ড বানাতে চাও তাহলে হবে না। এই পাঁচটা লেটার ওয়ার্ড বানাতে গেলে বা সেন্টেন্স বানাতে গেলে তোমাকে প্রয়োগ করতেই হবে। ঠিক আছে? যদি উদাহরণ হিসাবে দেখো, এক্সাম্পল হিসাবে দেখো,
ডগ, ডগ বানাননি, তাহলে ডি ও জি, ডগ। ডগ মানে তো কুকুর। দেখো ডিটা কনসোনেন্ট, জিটাও কনসোনেন্ট, তাহলে ডি আর জি যদি আমি ভাওয়েল বাদ দিয়ে দিই তাহলে কেমন লাগে? ডি জি। আচ্ছা ডি জি দিয়ে কোনো কি ওয়ার্ড হয়? হয় না। তাহলে ওয়ার্ড বানাতে গেলে এই ডিজির মাঝখানে একটা ও ভাওয়েল দিয়ে দিয়েছে। ও ভাওয়েল দেওয়ার সাথে সাথেই এর একটা ওয়ার্ড হয়ে গেছে, তাই না? তাহলে ডি ও জি কি হয়? ডগ। তাহলে এটা ওয়ার্ড এখন বলতেই পারি। তাহলে ওয়ার্ড কখন হবে? যখন কনসোনেন্টের সাথে ভাওয়েল ঠিকঠাক বসাবো তখনই ওয়ার্ড হবে, এবং একাধিক ওয়ার্ড নিয়ে হবে আবার সেন্টেন্স, তাই তো? আরো যদি উদাহরণ নিয়ে তুমি দেখো, পেন, পিই এন, তাই তো? দেখো এই পিই এন এই ওয়ার্ডটাই তুমি যদি ই ভাওয়েলটা বাদ দাও তাহলে দেখতে কেমন লাগে? পি এন। পি এন দিয়ে কোনো কি ওয়ার্ড হয়? পি এন দ্বারা কোনো ওয়ার্ড হয় না। একে ওয়ার্ড বানাতে গেলে তোমাকে কি করতে হবে? একটা ই বা ও বা আই বা ইউ যে কোনো হোক না কেন, পাঁচটা ভাওয়েলের মধ্যে একটা ভাওয়েল ব্যবহার করতেই হবে। যদি তুমি ব্যবহার করো তাহলেই কিন্তু এটা একটা ওয়ার্ডের মর্যাদা পাবে। তো দেখো এখানে ই দেওয়া রয়েছে, এই জন্য একটা ওয়ার্ডের মর্যাদা। তাহলে যদি ভাওয়েল কেউ জিজ্ঞাসা করে যে ভাওয়েল কাকে বলে, তাহলে কি বলবো? ভাওয়েল কাকে বলে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে কেমন ভাবে তো বলতে হবে? বলবো যে লেটারগুলি আমরা অন্য কোনো লেটার বা ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারণ করি, তাই তো? তাকেই আমরা ভাওয়েল বলবো। যে লেটারগুলি মানে কোন লেটারগুলি? এ, ই, আই, ও, ইউ, এই লেটারগুলি অন্য কোনো লেটারের সাহায্য ছাড়াই, দেখো এ উচ্চারণ করতে গেলে কি অন্য কোনো লেটারের সাহায্য লাগে? ই, আই, ও, ইউ এই সমস্ত লেটারের উচ্চারণ করতে গেলে অন্য লেটারের সাহায্য লাগে না। এইগুলো তাই একে বলি আমরা ভাওয়েল। তো এই জন্য সংজ্ঞায় বা কেউ যদি জানতে চায় যে ভাওয়েল কাকে বলে, এক কথায় বলে দেব যে লেটারগুলি উচ্চারণ করতে অন্য কোনো লেটারের সাহায্য প্রয়োজন হয় না তাদেরকেই বলা হয় ভাওয়েল। বোঝা গেছে? যে ভাওয়েল অন্য কোনো লেটারের ছাড়াই নিজ নিজ উচ্চারণ হতে পারে তাকেই ভাওয়েল বলে। যে ভাওয়েল না, যে লেটারগুলি অন্য কোনো লেটারের সাহায্য ছাড়াই উচ্চারিত হয় তাকেই বলা হয় ভাওয়েল। ফের বলো। যে লেটার অন্য কোনো লেটারের সাহায্য ছাড়াই নিজ নিজ উচ্চারণ হতে পারে তাকেই ভাওয়েল বলে। ভাওয়েল কয়টি? ভাওয়েল 5টি, এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, প্রথমটা করো। হয়েছে কি? আই পি পি এল ই। আই ভাওয়েল তো বসেছে, ই ভাওয়েল তো বসেছে, কিন্তু আমরা শিখেছি যে ভাওয়েল বসিয়ে কনসোনেন্টের সাথে একটা সুন্দর ওয়ার্ড উচ্চারণ করায়। তাই এখানে আই পি পি এল ই কোনো কি ওয়ার্ড হলো? ভাওয়েল তো বসিয়েছে, তাহলে ভাওয়েল বসালেই কি ওয়ার্ড হবে? ভাওয়েল বসালেই কিন্তু ওয়ার্ড হবে না। ভাওয়েল ঠিকঠাক জায়গায় বসালে তবেই কিন্তু ওয়ার্ড হবে। ঠিক আছে? এসো বনিতা, এসো।
বলবো। হ্যাঁ দেখো বনিতা করেছে এ পি পি এল ই, তাহলে কি হলো অ্যাপেল। দেখো এ ভাওয়েল বসেছে, ই ভাওয়েল বসেছে, ঠিকঠাক জায়গায় বসার কারণে ভাওয়েলটা এই পুরো ওয়ার্ডটাকে উচ্চারণ করিয়ে দিল অ্যাপেল। তাহলে এটা ঠিকঠাক হয়েছে। ঠিক আছে, কি করেছে ও কে এ এন জি, উচ্চারণ কি হয়েছে সঠিক? হ্যাঁ এটা কিং হবে, এটা ক্যাং হয়ে গেছে, কি উচ্চারণ হলো ঠিক না, সঠিক ভাওয়েল বসেনি, সঠিক ভাওয়েলটা এখানে বসাতে হবে। তাহলে সঠিক ভাওয়েল কি হবে? অনিন্দিকা এসো। কিং, কিং আই ভাওয়েল বসার কারণে ওয়ার্ডটা ঠিকঠাক উচ্চারণ হয়েছে, বুঝেছো তো? পিতাময়, এটা কর পিতাময়। এটা বাহ দারুণ দারুণ। প্রীতম কি করেছে? বি আর ও টি এইচ ই আর, কি হয়? ব্রাদার, মানে ভাই। তাহলে প্রীতম ঠিকঠাক করেছে। হ্যাঁ তাহলে ঠিক জায়গায় ঠিক মতো ভাওয়েল বসালে তবেই কিন্তু ওয়ার্ড হবে। ঠিক আছে, সুমি আই। সুমি কি করেছে? সি এ পি, কি হয়? ক্যাপ। ক্যাপ মানে কি? তাহলে ভাওয়েল ঠিক বসেছে। এখানটা কিন্তু সি, অনেকে বলছে ইউ হবে, সি ইউ পি কাপও হবে, এটাও হবে। হ্যাঁ অনুস্মিতা আয়। এটা কর। উচ্চারণ কি হলো? এক মানে কি? জি, ঠিক আছে। তারপরে শ্রুতি এসো। এটা করো। হ্যাঁ তাহলে এটা কি উচ্চারণ হলো বলো? মানে গোট মানে ছাগল। দেখো ও আর এ ভাওয়েল ঠিকঠাক বসানোর পরে একটা মানে আসছে, তাহলে এটা ঠিক আছে। ঠিক আছে, অদ্রিজা এসো। দেখো এটা কি উচ্চারণ হলো? ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে কি? ফুল। দেখো ঠিক বসেছে, ঠিক বসেছে। এসো অর্ণব এসো। তাহলে কি উচ্চারণ হলো? পেন মানে কলম। তাহলে দেখো ঠিক ভাওয়েল বসিয়েছে। তাহলে সঠিক ভাওয়েল যদি আমরা প্রয়োগ করি তাহলে সঠিকভাবেই আমাদের উচ্চারণটা আসবে। ভুল ভাওয়েল প্রয়োগ করলে কিন্তু উচ্চারণ ভুল হবে। ঠিক আছে, দেখো কনসোনেন্ট কি জিনিস?
ভাওয়েলের সাথে সাথেই বলে দিয়েছি কনসোন্যান্ট কি জিনিস। কনসোন্যান্টকে বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ কাজ কি? শুধু কি স্বরবর্ণই দিয়েই কি সব বাক্য হয়? ব্যঞ্জন বর্ণেরও প্রয়োজন। ব্যঞ্জন বর্ণ একা একা উচ্চারণ হতে পারে না ঠিক, কিন্তু ব্যঞ্জন বর্ণ না থাকলে আবার বাক্য বা শব্দ কোনো কিছুই হবে না উচ্চারণ। তাই ভাওয়েল যেমন প্রয়োজন তেমন কনসোন্যান্টও প্রয়োজন, একে অপরের খুবই প্রয়োজন। তা না হলে কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স হবে না। ঠিক আছে, তো ব্যঞ্জন বর্ণ কারা কারা আমরা বাংলায় জানি, ইংরেজিতে কনসোন্যান্ট কারা কারা সেটা কি জানো? দেখো কারা কারা। এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এইগুলো হলো সব লেটার। এইগুলো হলো এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার। এই লেটারের মধ্যেই আছে লুকিয়ে ভাওয়েল আর কনসোন্যান্ট। তো ভাওয়েল গুলো তো আমরা আগেই জেনেছি, তাহলে কনসোন্যান্ট গুলো জানতে গেলে কি করব? ভাওয়েল গুলো এর থেকে বাদ দিলেই হয়ে যাবে কনসোন্যান্ট। তাহলে ভাওয়েল গুলো যদি বাদ দেই তাহলে ভাওয়েল কোনগুলো? এ ই আই ও ইউ। এই 5টা লেটার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেগুলো পড়ে থাকছে মানে বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এগুলোই হলো কনসোন্যান্ট। এই কনসোন্যান্টের পাশেই ভাওয়েল বসলে তবেই কিন্তু ওয়ার্ড হবে। শুধু ভাওয়েল বসলে কিন্তু ওয়ার্ড হবে না, কনসোন্যান্টের পাশেই ভাওয়েল বসলে তবেই ওয়ার্ড হবে। বুঝেছো? জানতে চাই যে কনসোন্যান্ট কিভাবে ভাওয়েলের সাথে বসে একটা ওয়ার্ড উচ্চারণ হয়। দেখো এই একটা উদাহরণ দেওয়া হয়েছে। দেখো এখানটায় ই ভাওয়েল রয়েছে, বাকি কোনো ওয়ার্ড নেই, আছে? তাহলে বাকি কোনো ওয়ার্ড না থাকার কারণে এটা কি কোনো বাকি কোনো লেটার নেই, তাহলে না থাকার কারণে এটা কি কোনো ওয়ার্ড হবে? হবে না। তাহলে এখানে কনসোন্যান্ট লেটার বসাতে হবে, তাহলেই একটা ওয়ার্ড হবে। তো এখানে যে কিছু কোনো কনসোন্যান্ট বসালেই কি ওয়ার্ড হবে না। আমাকে বুঝতে হবে যে কোন কনসোন্যান্ট বসালে ইউ ভাওয়েলটার সাথে ঠিকঠাক হয়ে একটা ওয়ার্ডের উচ্চারণ হবে। তাহলে আমরা যদি এখানে পি বসাই আর এখানটায় যদি এন বসাই তাহলে কি হলো? পেন হলো না? হলো না? তাহলে এখানটায় শুধুই ভাওয়েল থাকলে ওয়ার্ড হবে না, আবার শুধুই কনসোন্যান্ট থাকলে ওয়ার্ড হবে না। একে অপরের খুবই প্রয়োজন। ঠিক আছে, কিছু উদাহরণ সলভ করবে। মতন, আগেরই মতন একই শব্দ। ভাওয়েল কাকে বলে আমরা শিখেছি? যে লেটারগুলি অন্য কোনো লেটারের সাহায্য ছাড়াই উচ্চারণ হয় তাকে ভাওয়েল বলি। সেম একই কথা, একটু ঘুরিয়ে বলতে হবে। কি বলবো? যে লেটারগুলি ভাওয়েল ছাড়া উচ্চারণের সম্ভবই নয় তাকেই বলবো কনসোন্যান্ট। বোঝা গেছে?
ইংরেজিতে যদি কনসোনেন্ট কাকে বলে জানতে চাওয়া হয়, কাকে বলবো কনসোনেন্ট? কনসোনেন্ট। আর ইংরেজিতে কনসোনেন্ট কাকে বলবো? এ লেটার, একটা শব্দ দ্যাট যে কিনা ক্যান নট, পারবে না, বি প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ হতে, উইদাউট, ছাড়া, হেল্প অফ দি ভাওয়েল, ভাওয়েল ছাড়া উচ্চারণই হতে পারবে না যে লেটারগুলো, তাকেই আমরা বলবো কনসোনেন্টস। ঠিক আছে? A letter that cannot be pronounced without the help of any vowel sound is called consonant. কর। বল কি সাউন্ড হবে? Dead. Dead মানে মৃত। ডেড মানে মৃত, ডি ই এ ডি, ডেড মানে মৃত। তাহলে কি হলো? ভাওয়েল সাউন্ড ছাড়াই কনসোন্যান্টের কোনো উচ্চারণ নেই, তাই তো? তাই দেখো ইডি, ই আর এ ছিল ভাওয়েল, আর ডি আর এই ডি, দুটো ডি বসে এটাকে কি করেছে? একটা ওয়ার্ড করে দিয়েছে। দেখো না, দুই নাম্বারটা পড়ো। কি হলো? ডগ, ডিওজি, ডগ। বুঝেছো? সুমিয়া, কি হলো উচ্চারণ? এটা কি? হ্যাঁ, অরেঞ্জ, ও আর এ এন জি, অরেঞ্জ। ঠিক আছে? প্রীতম এসো। এটা করো। বাহ, কে আই টি ই, কি হয়? কাইট। কাইট মানে? প্রীতম, কাইট মানে কি? ঘড়ি। বাহ, খুব সুন্দর। অদ্রিজা এসো, এটা করো। কি হলো? ক্যাপ। ক্যাপ মানে টুপি। শ্রুতি এসো। এটা করো। কি উচ্চারণ হলো? হ্যাপি মানে খুশি। তারপরে অয়ন্তিকা এসো। এটা করো। কি উচ্চারণ হলো? ডেট में तारीख, डी ए टी, डेट में तारीख। এসো করো। কি উচ্চারণ হলো? বলো কনসোনেন্ট কাকে বলে বলো? একটি লেটার আর লেটার cannot be pronounced পারে না without ছাড়া the help of
ভাওয়েল এর সাহায্য ছাড়া ভাওয়েলের আর যাকে ডাকা হয় কনসোন্যান্ট। সব ঠিক করে দেখো এবার দেখো সেমি ভাওয়েল। ঠিক আছে, সেমি ভাওয়েল কি জিনিস? দেখো কথাটার মধ্যে উত্তরটা লুকিয়ে রয়েছে। সেমি ভাওয়েল, ভাওয়েল আর কনসোন্যান্টের মাঝে এক ধরনের ভাওয়েল রয়েছে যেটাকে আমরা বলি সেমি ভাওয়েল। মানে এমন কিছু লেটার রয়েছে যে লেটারটা কিছু সময়ের জন্য ভাওয়েলের সাউন্ড নেয়, আবার কিছু সময়ের জন্য কনসোন্যান্টের সাউন্ড নেয়। এই রকম লেটারগুলোকেই আমরা বলে থাকি সেমি ভাওয়েল। ঠিক আছে, সেমি ভাওয়েল কি বুঝে গেছো? কিছু লেটার আছে যে লেটারগুলি কিছু সময় ভাওয়েলের সাউন্ড নেয়, আবার কিছু সময় কনসোন্যান্টের সাউন্ড নেয়। সেই লেটারগুলোকেই আমরা বলি সেমি ভাওয়েল। সেই লেটারগুলো কি কি? সেই লেটারগুলো হলো ডাব্লিউ আর ওয়াই। এই ডাব্লিউ আর ওয়াই হলো সেমি ভাওয়েল। তাই তো আমরা শিখে এসেছি যে ডাব্লিউ আর ওয়াই কনসোন্যান্ট। তাহলে এরা কিভাবে ভাওয়েলের সাউন্ড নেবে, আর এটাও জানবো যে এরা কনসোন্যান্টের সাউন্ড কিভাবে নেবে। ঠিক আছে, দেখো ডাব্লিউ আর ওয়াই কোনো ওয়ার্ডের প্রথমেই যদি বসে, ডাব্লিউ আর ওয়াই এই দুটো লেটার যদি কোনো ওয়ার্ডের প্রথমে বসে, তাহলে তার সাউন্ডটা হবে কনসোন্যান্টের। বুঝে গেছো? ডাব্লিউ আর ওয়াই এর লেটার যদি কোনো ওয়ার্ডের সামনে বসে, তাহলে সেই ওয়ার্ডের যে উচ্চারণটা সেটা কনসোন্যান্টের হিসাবে ধরা হবে। আর যদি এই ডাব্লিউ আর ওয়াই কোনো ওয়ার্ডের মাঝখানে বা শেষে যদি বসে, তাহলে সেটা ভাওয়েলের সাউন্ড নেবে। বুঝে গেছো? এই জন্যই ডাব্লিউ আর ওয়াই কখনো কখনো সাউন্ড কনসোন্যান্টের হচ্ছে, আবার ভাওয়েলেরও হচ্ছে। তাই আমরা এদেরকে বলে থাকি সেমি ভাওয়েল। বোঝা গেছে? কখন সেমি ভাওয়েল হবে? যখন ডাব্লিউ আর ওয়াই কোনো ওয়ার্ডের মাঝখানে বা শেষে থাকবে, তখনই তার উচ্চারণটা হবে সেমি ভাওয়েল। কিন্তু ডাব্লিউ আর ওয়াইটা যদি প্রথমে থাকে, তখন তার উচ্চারণটা হবে কনসোন্যান্টে। এক্সাম্পল নিয়ে দেখো, ধরো আমরা একটা উদাহরণ নিচ্ছি। ডাব্লিউ ও আর কে কি হয়? ওয়ার্ক উচ্চারণ। এখানে দেখো ডাব্লিউ ওয়ার্ডটার আগে বসেছে, তাহলে এই ডাব্লিউটা কিন্তু এখন সেমি ভাওয়েল না, এটা কি কনসোন্যান্টের সাউন্ড। ঠিক আছে, ওয়াই এর নিয়ে যদি আমরা করি, ওয়াই ই এ আর কি হয়? ইয়ার। ইয়ার মানে কি? বছর। তাহলে বছর দেখো ওয়াই এই ওয়ার্ডটার আগে বসেছে, তাহলে এই ওয়ার্ডটায় যে ওয়াই আগে বসেছে এটা কিন্তু কনসোন্যান্টের সাউন্ড নেবে। ঠিক আছে, কিন্তু আমরা জানলাম যে ওয়াই ভাওয়েলেরও সাউন্ড নেয়, আবার ডাব্লিউ ভাওয়েলেরও সাউন্ড নেয়। কখন নেবে? কোনো ওয়ার্ডের মাঝখানে বা শেষে যদি বসে। যেমন আমরা যদি দেখি স্কাই, এস কে ওয়াই, স্কাই। স্কাই বানানে দেখো ভাওয়েল খুঁজে পাচ্ছি না, কিন্তু আমরা শিখে এসেছি যে ভাওয়েল ছাড়া কোনো লেটারে, ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ডের উচ্চারণই হয় না। তাহলে এখানটায় ভাওয়েল কে? এখানটার ভাওয়েল কিন্তু ওয়াই। ওয়াই কি ভাওয়েল হয়ে আছে? সেমি ভাওয়েল। ওয়াই মানে কোন ভাওয়েল? ওয়াই মানে কোন ভাওয়েল? সেমি ভাওয়েল। কিন্তু সেমি ভাওয়েলের কোন ভাওয়েলটা? আই ভাওয়েল। দেখো উচ্চারণ করো, ওয়াই। দেখো লাস্টে আই আসছে না? এই ওয়াইটা কিন্তু আই উচ্চারণ করিয়ে দিচ্ছে। তাই ওয়াই আমরা দেখতে পাচ্ছি আছে, কিন্তু এটা আই রূপ সাউন্ড হবে, তাই একে আমরা বলবো সেমি ভাওয়েল। ঠিক আছে,
দেখো যদি আমরা কাউ কথাটা নিই, COW, কাউ, কাউ মানে কি? গরু। দেখো এখানে W শেষে বসেছে, তাহলে ডব্লিউটা এখানে কি ভাবেতে উচ্চারণ হবে? সেমি ভাওয়েল হিসাবে উচ্চারণ হবে। আর ডাব্লিউ সমান সমান আমরা জানি কোন ভাওয়েল? ইউ, ডাব্লিউ, ইউ ভাওয়েলের রূপ। ঠিক আছে, এই জন্যই আমরা এদেরকে বলে থাকি সেমি ভাওয়েল। তাহলে এস ওয়াইও মাছ শেষে বসেছে, ডাব্লিউ শেষে বসেছে। এবার দেখো মাঝখানে বসে কি ভাবেতে ভাওয়েলের সাউন্ড হয়? দেখো দেখো মাঝখানে কি করে বসে ভাওয়েলের সাউন্ড নিচ্ছে। দেখো পাওয়ার, POWER, পাওয়ার হলো। দেখো এখানটায় ডাব্লিউ মাঝখানে বসেছে, বসেছে না? তাহলে ডাব্লিউ এখানে যে মাঝখানে বসেছে, পাওয়ার ইউ উচ্চারণ হচ্ছে, তাহলে এটা কিন্তু সেমি ভাওয়েল। তাহলে ডাব্লিউটা এখানে কি? সেমি ভাওয়েল। তারপরে দেখো দেখো BYE, দেখো ওয়াইটা শেষে বসেছে, মাঝখানে বসেছে, তাহলে এটা কিন্তু সেমি ভাওয়েলের রূপ নিল। বুঝেছো তো? তারপরে লাস্টে বসালে ওয়াই, দেখো অনেক আছে, SKY আগেই বলেছি। তারপরে দেখো ড্রাই, DRY, ড্রাই। তারপরে ট্রাই, TRY, ট্রাই। প্রায় সবাই কিন্তু সেমি ভাওয়েল। ঠিক আছে? fill up with semi vowel। ঠিক আছে? করো এগুলো। শ্রুতি এসো। প্রথমটা করো। কি হলো এটা উচ্চারণ? ট্রাই মানে চেষ্টা করো। প্রীতম এসো। এটা করো। এটা করো। যাও, আয় এসো।
ড্রাই মানে কি? শুষ্ক। এসো অর্ণব, এটা করো। কি হলো উচ্চারণ? স্কাই। স্কাই মানে আকাশ। আকাশ। এসো রিপন, কাউ মানে গরু। তুমি এসো, এটা করো। কি হলো? পাওয়ার। তারপরে অনুরাগ এসো, যাও। বনিতা এসো, এটা করো। কি হলো উচ্চারণ? বাই। দীপন এসো, কি উচ্চারণ হলো? বল। তাহলে বুঝে গেছো তো সেমি ভাওয়েল কিভাবে কাজ করে? এগুলো সবই সেমি ভাওয়েলের কাজ, ঠিক আছে?